300 ফিট আর 10 পাইপের সে পাতলা চাপটি আজকে আমি বাসায় করে দেখাবো, সাথে করব শুটকির ভর্তা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম, আর সকালের দিকে আমি ব্রেকফাস্ট করেছি খুবই তাড়াহুড়োর ভিতর দিয়ে, এই জন্য সকালের ভিডিওগুলো আমি করতে পারিনি, কিন্তু দুপুর থেকে কি করলাম তাই আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। তো চলুন দেখাই। ফুলকপি আর আলু দিয়ে আজকে রিঠা মাছ রান্না করব। তো এখানে ফুলকপি আর আলুটা মূলত দিয়েছে জিরা ফোড়ন দিয়ে, এরপর আদা দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, সামান্য পরিমাণ জিরাও দিয়েছে। তো শীতের সিজন তো প্রায় শেষই হয়ে যাচ্ছে, তো ফুলকপিটা মূলত এই সিজনে মনে হয় শেষ ফুলকপি, এরপর আর মনে হয় খাওয়া হবে না। তো এই জন্য আজকে ভাবলাম ফুলকপি দিয়ে এই তরকারিটা রান্না করি। আরেকটা ছোট টিপস, যদি কারো বাসায় মরিচের গুঁড়ো শেষ হয়ে যায়, মানে আমার মতো, যেমন আজকে আমার রান্না করতে গিয়ে দেখি মরিচের গুঁড়ো নাই, কিন্তু আমার একটুও মনে নাই, তো সে পর্যায়ে কাঁচা মরিচগুলো ফালি করে দিয়ে দিবেন, দেখবেন ঝাল হয়ে গিয়েছে তরকারি। তো যাই হোক, তরকারি কষিয়ে টষিয়ে একদম ঝোল দিয়ে দিয়েছি, এরপর মাছগুলো দিয়ে দিয়েছি। তো এইদিকে আবার সন্ধ্যার দিকে আমরা আজকে বানাবো সেই 300 ফিট আর 10 পাইপের বিখ্যাত সাথে করব শুটকির ভর্তা। সেই চাপটিতে কি দেওয়া হয় তাই আজকে আপনাদের বলবো আমি। তো আসলে যেদিকে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর সাথে নিয়েছি লেবু পাতা কুচি। একদম যে কচি কচি লেবু পাতাগুলো রয়েছে সেগুলো একদম ঝিরিঝিরি করে কুচি করে ফেলতে হবে। এরপর চালের গুঁড়ি, জল দিয়ে, সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে গুলিয়ে রাখতে হবে। সাথে এরপর আমি দিয়ে দিয়েছি সেই লেবু পাতা আর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার লেড়ে চেড়ে রেখে দিয়েছি। এরপর শুটকি ভর্তা বানানোর জন্য আমি এখানে পুঁটি শুটকি নিয়ে নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ, আর সাথে নিয়েছি রসুনটা একটু বেশি করে নিয়েছি যেহেতু শুটকির গন্ধটা না আসে। তো আমি এগুলো ভালো করে তেলে ভেজে নেব। আর এদিকে এই যে দেখেন কি সুন্দর হয়েছে ব্যাটারটা। তো আমরা প্রায় অনেকেই এই দূর দূরান্ত থেকে 300 ফিটে ছুটে যাই এই চাপটিটা খাওয়ার জন্য, আর সাথে 10 পাইপও। অনেকে হয়তো 10 পাইপ চিনেন না, আমার গতকালের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন 10 পাইপ কিরকম একটা জায়গা। তো সেখানে আমি এই চাপটিটা খেয়েছি, খেয়ে আমার এতটা ভালো লেগেছে যে আমি এই চাপটিটা আজকে বাসায় বানিয়ে ছাড়লাম। কিন্তু সেখানের খালা কি সুন্দর করে চাপটিটা গোল করে বানাচ্ছিল, আর আমার চাপটিটা গোল হচ্ছিলই না। যাই হোক, গোলটা ফ্যাক্ট না, স্বাদটা হলো আসল ফ্যাক্ট। তো আমি একদম যেভাবে বানিয়েছি একদম পারফেক্ট সেই 300 ফিটের আর হলো 10 পাইপের সেই একই স্বাদ ছিল, মানে এতটা ভালো হয়েছে কি বলবো। আপনারা যদি এই চাপটিটা আর শুটকি ভর্তাটা বানিয়ে খান তাহলে এত দূর দূরান্ত থেকে সেই 300 ফিট আর 10 পাইপ ছুটে যাওয়া লাগবে না। এখন থেকে বাসায় তৈরি করে বানিয়ে ফেলুন এই মজাদার চাপটি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এখন আপনারাও বানিয়ে ফেলুন। তো আজকে পর্যন্তই।